বিকেলে নাস্তার জন্য আজ বানিয়ে দেখাবো সুজির পিঠা। মাত্র একটা ডিম আর 1 কাপ সুজি দিয়ে দারুণ একটা মজাদার রেসিপি তৈরি করে দেখাবো। এটা কিন্তু খেতে অনেক মজার হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, আর ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমে এখানে আমি একটা ডিম নিয়েছি, তারপর এখানে 1/2 কাপ চিনি দিয়ে দিব। এখন ডিম আর চিনি ভালো করে মিশিয়ে নিতে হবে। ডিমটা ভালো করে ফাটিয়ে নিতে হবে, আর চিনিটা যত সময় না গলে যায় তত সময় কিন্তু এইভাবে অনবরত নাড়তে হবে। তো এখানে আমি 1/2 কাপ সুজি দিয়ে দেব। পরবর্তীতে আবার 1/2 কাপ সুজি আমি এখানে দিয়ে দেব। তো এখানে এখন সুজি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ডিমের সাথে। এখন দিয়ে দেব 2 টেবিল চামচ ময়দা। আপনারা ময়দাটা বাদ দিয়ে আটাটাও দিতে পারেন। এখন এভাবে সব কিছু মাখিয়ে নিতে হবে। এখানে কিন্তু এখনও সুজি লাগবে, আমি আর 1/2 কাপ সুজি দিয়ে দেব, দিয়ে একটা ডো মতো বানিয়ে নেব। তো এখানে আমি লবণ দিতে ভুলে গেছিলাম, তো আমি লবণটা দিয়ে দিলাম। এখন দিয়ে সব কিছু আবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। সব কিছু ভালো মতো মাখানো হয়ে গেলে আমি এখন সুজিটা 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব, তাহলে আর একটু আঠালো হয়ে আসবে। সুজিটা কিন্তু একটু শক্ত হয়ে গেছে, এখন কিন্তু পিঠা বানানোর জন্য একদম রেডি। তো আমি একটু হাতে তেল মাখিয়ে নিয়েছি। এখন গোল গোল করে পিঠার শেপ দিয়ে নিব। তো আপনারা যে কোনো শেপে এটা তৈরি করে নিতে পারেন। তো আমি আবার একটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি। এভাবে করে আমি বাকি পিঠাগুলো বানিয়ে নিয়েছি। এখন পিঠাগুলো ভেজে নিব। এখন চুলায় আমি তেল গরম করে নিয়েছি। তারপর চুলার আঁচটা মিডিয়াম রেখে কিন্তু এই পিঠাগুলো এখন দিয়ে দিব। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে, তা নাহলে কিন্তু পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। যখন একটু বাদামি কালার মতো হয়ে যাবে তখন কিন্তু পিঠাটা নামিয়ে নিতে হবে। এখন দেখুন এখানে কিন্তু পিঠার কালারটা বাদামি কালার মতো হয়ে গেছে। আমি কিন্তু পিঠাগুলো এখন উঠিয়ে নেব। এভাবে করে আমি বাকি পিঠাগুলো ভেজে নিয়েছি। তো তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি সুজির পিঠা। তো এই নাস্তাটি আপনারা কিন্তু মেহমান বা বিকেলের নাস্তা হিসেবে ঝটপট বানিয়ে নিতে পারেন। আশা করি ভিডিওটা সবার অনেক ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। কমেন্ট করে অবশ্যই জানাবেন খেতে কেমন হয়েছে। তো আবারও কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। তো সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।